হ্যালো সকল প্রকৃতিপ্রেমী বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অনেকদিন আগের একটি লোকাল বার্ডিং ট্যুর সম্বন্ধে জানাবো। অনেকদিন আগের বলছি কারণ সময়টা 23 আগস্ট মাস। তিনজনের স্কুটিতে চেপে বেরিয়েছি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের আনাচে কানাচে যে সমস্ত ক্ষেত জমি বা তৎসংলগ্ন জলাভূমি আছে, সেখানে বর্ষার শুরুতে কি কি বার্ড পেতে পারি তা ঘুরে দেখতে আজকে আমাদের এই ছোট্ট ভ্রমণ। আর কিছুই না, একটা রিফ্রেশমেন্ট বলা যেতে পারে। রাস্তার চারিদিকে গ্রিনারি, সবুজে ঘেরাটোপ মনকে চাঙ্গা করে দিতে বাধ্য। সরু গলি দিয়ে ঢুকে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এইবার স্কুটি রেখে হাঁটা পালা। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে দেখলাম ক্ষেত, সবুজে রাঙানো ক্ষেত, পাশে ক্ষেতের কাজে লাগানোর জন্য ব্যবহৃত জলাভূমি। জলার ধারে ধারে অনেক কিছু ছোট ছোট বার্ড ও অন্যান্য ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটি দেখতে পেলাম, যা অত্যন্ত সাধারণ হলেও মনকে প্রশান্তি দেয়। আসলে প্রকৃতি তার আপন খেলায় মত্ত। তার দুদণ্ড দাঁড়াবার সময় না থাকলেও আপনি বা আমি চাইলেই দু চোখ জুড়িয়ে এই অসামান্য কার্যকলাপের সাক্ষী থাকতে পারি। প্রকৃতির এই সান্নিধ্যটা সত্যি উপভোগ করবেন, এ কথা গ্যারান্টি দিয়ে বলাই যেতে পারে। দেখলাম ক্ষেত আর তার চারপাশে সুন্দর সুন্দর পাট গাছ, এবং পাট গাছ হাওয়ায় কি সুন্দর দুলছে। বেশ কিছু সবজির চাষও হয়েছে, তার মধ্যেই ছোট ছোট পাখিরা উড়ে বেড়াচ্ছে, যেমন প্রেনপিনিয়া, জিটিং সিস্টিকোলা, গ্রিন বিটার প্রমুখ। হঠাৎ দেখলাম লালগোলা অভিমুখে ট্রেন চলেছে। দৃশ্যটা মুঠোফোনে বন্দি রাখলাম। এরপর পথে নামলাম। অনেকটাক্ষণ ধরে এগিয়ে চললাম যতটা যাওয়া যায়। লঙ্কা গাছ লাগানো হয়েছে, আর দূরে দূরে আরও বিভিন্ন মৌসুমি সবজি। চারিদিকটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকলাম, আর সাথে সাথে পেলাম বিভিন্ন পাখির দলকে। যেমন একটা বড় বায়োউইভার বা বাবুইয়ের ফ্লককে দেখলাম। তার মধ্যে একটা সুন্দর শট পেলাম যে খেতে বীজ খাচ্ছে। এছাড়া ছিল বসন্ত বৌরি, ব্লু টেল বিটার, নর্মাল গ্রিন বিটার বা সবুজ বাজপাতি, এরা তো ছিলই। ধলাবুক মুনিয়া বা যেটা আমাদের খুবই কমন অন্যান্য যে সমস্ত পাখি, সেগুলোকেও আমরা দেখলাম ক্ষেতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া দেখলাম হুটিটি পাখি বা রেড ওয়াটার ল্যাপুইং, কুবো বা গ্রেটার কোকাল, বুলবুলিকে একটা বড় লাল ফল, তেলাকুচের ফল খেতে আমরা দেখলাম। ছাতারে বা জাঙ্গল ব্যাবলারকেও দেখলাম বড় একটা শুঁয়োপোকাকে নিয়ে বেশ কসরত করছিল। সুরেলা গলায় শুনলাম আমাদের দোয়েলের গানও। এইসব দেখতে দেখতে হঠাৎ দর্শন পেলাম এক উৎসুক ইন্ডিয়ান গ্রে মঙ্গুজের। সে যেমনই হঠাৎ উদয় হয়েছিল সেরকমই হঠাৎ বিদায় নিল। কর্তাবাবু এবার মন দিলেন জলের দিকে। জলে নানা রকম অ্যাক্টিভিটি শুরু হয়েছে, তাই তার শাটারও চলতে থাকলো খুব স্পিডে। ছেলেও নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছিল আর বাবাকে সঙ্গ দিচ্ছিল। শ্যাওলার মধ্যে পেয়ে গেলাম গ্রিন ফর্ন ফ্রগকে। হঠাৎ জলের আলোড়ন তুলল যে একটি মনিটর লিজার্ড। হঠাৎ জলের মধ্যে আলোড়ন তুলল পাতি সরালের দল। পাতি সরাল বা লেজার হুইটলিং ডাকের একটা বড় দলকে আমরা উড়ে যেতে দেখলাম। এছাড়া একটি গ্রেট ইরগেট তো ছিলই সেখানে, বেশ বড় আকারের সাদা গ্রেট ইরগেট জলের মধ্যে ছায়া ফেলেছিল। দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। এপার থেকে ওপার হলো মনিটর লিজার্ড বা যেটা গোসাপ বলে থাকি। যে পাখিটি দেখে বেশ মনে ভালো লাগলো সেটি হলো পায়েট কিংফিশার। এর বিভিন্ন মোডের শট নিলাম। হোভারিং স্টেটের রোমহর্ষ কিছু শট পেলাম। এরকম মাছ ধরার দৃশ্য আগে কখনো চাক্ষুষ করেনি, এটা আমাদের উপরই পাওনা হলো। পায়েট ছাড়াও পেলাম কমন কিংফিশার। বাংলার রাজ্যের অতি সাধারণ পাখি হচ্ছে হোয়াইট ভেস্টেড কিংফিশারকে মাছের আশায় এরা পাশের জলা বা পাথরের উপর বসেছিল, তাদের শটও বেশ কিছু নিলাম। এছাড়াও পেলাম লিটল গ্রিপকে, জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। বেশ 2 ঘন্টার সেশন কভার করে আমরা এবার পিছনের দিকে হাঁটতে শুরু করলাম। তখনই জঙ্গলের চারপাশের গাছগাছালি থেকে নানা রকম পাখির কুজন ভেসে আসছিল। ভালোভাবে লক্ষ্য করতে করতে
পেয়ে গেলাম পার্পল সানবার্ডকে, এছাড়াও পেলাম ব্রাহ্মণী স্টার্লিং, কোকিলও ছিল মানে এশিয়ান কোয়েল মেল। এছাড়া গাছে ছিল ঘড়িয়াল বা যেটাকে আমরা স্টক বিল কিংফিশার বলি, আর সাথে অসংখ্য কর্মরেন্ট ছিল। শুধুমাত্র ইন্ডিয়ান কর্মরেন্ট যে ছিল তাও না, লিটল কর্মরেন্টও ছিল, তাদের একটা বড় কলোনির দেখাও পেলাম। একটি শ্যাওলা ভেজা জায়গায় দেখলাম স্কেলি ব্রেস্টেড মুনিয়াকে খুঁটে খুঁটে কিছু খেতে। তারপর পথ বাড়ালাম আরও সুন্দর কিছু দর্শনের দিকে। হ্যাঁ, শুধু যে পাখি দেখলাম তাও নয়, এবার আমরা একটু মন দিলাম প্রজাপতি দর্শনের দিকে। প্রজাপতি তার রঙিন ডানা মেলে ঘুরে বেড়াচ্ছিল আর বিভিন্ন গাছে গাছে বসে তার কার্যকলাপ করছিল। 2-3টে এরকম স্পিসিসও আমরা ধরলাম। হঠাৎই আকাশ দিয়ে উড়ে এলো হানি বাজার্ড। হ্যাঁ, প্রথম দর্শনে ভেবেছিলাম সাধারণ চিল পাখি হবে, কিন্তু না। পরে যখন বাড়ি এসে ল্যাপটপে অ্যানালাইজ করি তখন দেখছি এটা হানি বাজার্ড বা ওরিয়েন্টাল হানি বাজার্ড। এদেরকে মধুবাজ বলা হয়, কারণ এরা সাধারণত মৌচাকের মধু কেই ওরা প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে। ভাবলাম এই হয়তো শেষ, এরপরও যে আর কিছু আমাদের জন্য চমক বাকি আছে এটা ভাবতেই পারিনি। কিন্তু ঘরে ফেরার সময় স্কুটিতে যখন উঠি হঠাৎ অজানা আওয়াজে ছুটে দিঘির দিকে গেলাম। দেখলাম বর্ষার দূতরা এসে হাজির, অর্থাৎ চাতক। হ্যাঁ, এরা হচ্ছে পায়েড কাকু। একটি নয়, দুটি নয়, পরপর 3টি কাকুর এই অ্যাক্টিভিটি আমরা মুঠোফোনে বন্দি করলাম। আপনারা শুনুন আর বলুন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।